ওরে বাবা! নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর সকাল সকাল যেটা প্রথম করার দরকার সেটা হচ্ছে বিছানা গুটানো। তো বিছানাটা গুটালে সত্যি কথা মনটা ভীষণই ভালো থাকে। আর এই যে দেখুন সকালে কিন্তু বিছানা গুছানো তো প্রায় দিনই হয় না, তো কারণ সোনা মায়েরা সব বিছানায় শুয়ে থাকে, তো ওই কারণে তো ওদিকে বিছানা গুছিয়ে ঘরটার মুছে টুছে চলে এসেছি রান্নাঘরে। তো ছটপট করে একটু রান্নাটা চাপিয়ে অন্য কাজ করব। তো তার আগে এই সুন্দর করে একটু ঘরটা মুছে নেব। আর এই যে চেয়ারগুলো দেখুন বাইরে থেকে থেকে না বৃষ্টির ছিটা লেগে লেগে মাটিতে ভর্তি হয়ে গেছে, তো ওই কারণে একটুখানি মুছে নিলাম। আমার শাশুড়ি মা কি বলতেন জানেন তো, এই যে যখনই ঘরটা মোছা হবে, সামনে কোনো একটা চেয়ার থাকলে তার পায়াগুলো মোছা, টেবিলের পায়াগুলো মোছা, স্ট্যান্ড ফ্যান থাকলে তার নিচেরটা একটু মোছা, তো সাথের কাজ সাথেও হয়ে যায়, পরিষ্কারও থাকে, তাই না? সবসময় হয়তো হয়ে ওঠে না, তো এখন কিন্তু দেখলাম ভীষণই নোংরা চেয়ারগুলো ছিল, তো একটু করে মুছে নিলাম। তো চলুন ছটপট করে কাজগুলো বাগিয়ে নিই। আর আপনারা আজকে আমার ভিডিওর সাথে থাকুন, আমি কি করছি সারাদিন, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন ঘরটা মুছে নিই, রান্নাঘরটা, তো তারপর হচ্ছে অন্য কাজ। আজকে কিন্তু সোনামায়ের স্কুল নেই, তো সোনামা এখনও ঘুমাচ্ছে, ওর আবার 8টা থেকে আজকে প্রাইভেট আছে, তো সেখানে যাবে। তো আমি একটু পরে গিয়ে ওকে ডেকে দেবো, ওই 7টা বাজলে ডেকে দেবো। তো চলুন রান্নাঘরে চলে এসেছি। এদিকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে আর ওদিকে ডালটা চাপিয়ে দিলাম। আর আজকে ডালের মধ্যে পেঁপে সিদ্ধ দেবো। এই যে দেখুন পেঁপেটা কেটেছি পরেই পেঁপে পুরোটাই হচ্ছে পেকে গেছে। তো এখান থেকে কিন্তু ওই যেগুলো একটু বেশি বেশি পাকা সেটা কিন্তু তুলে নিচ্ছি বাটিতে। আর আপনাদের কার মানে কে কে এই পেঁপে খেতে পছন্দ করেন, এই আধা কাঁচা পাকা পেঁপেটা, তো আমাকে অবশ্যই বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর চলুন যে কটা আছে সে কটা দিয়ে দিচ্ছি, তো এখনই দিয়ে দিলাম, তো পরে যখন ডালটা ঘুটবো তখন কিন্তু আমি ওটা তুলে নেব। আর দেখুন এক পেঁপে কেটে কিন্তু আমি আর লোভ সামলাতে পারিনি, তো এক পিস খেয়ে নিলাম। তো ভীষণই মিষ্টি পেঁপেটা, ভীষণ ভালো খেতে। তো চলুন এখন কিন্তু সোনামাকে টিফিনটা করে দেবো, তো ও এটা খেয়ে ওই প্রাইভেটে যাবে। তো ওর প্রাইভেট থেকে আস্তে আস্তে তো অনেক বেলা হয়ে যাবে, ওই 10:30টার মতন বাজবে। তো ততক্ষণ কি মেয়ে না খেয়ে থাকবে? তো চলুন ছটপট করে একটু ওকে সেই চিনি দিয়ে ময়দা দিয়ে যে গোলা রুটিটা বানিয়ে দিই, তো সেটা একটু বানিয়ে দিই। মেয়েরা তো ভীষণ ভালোবাসে এটা, তো চলুন এটা একটু বানিয়ে দিই, ও একটু খেয়ে জল খাবে। আর এখানে রুটিটা এই যে দেখুন উঠছে না, আমার মনে হচ্ছে আর একটু হবে, তো এটা হতে থাক। ওদিকে কিন্তু ঘোষদা এসছে, তো আমি একটু ঘোষদার কাছ থেকে আসি। আর এখানে কিন্তু ঘোষদার গাই দোয়ানো হয়ে গেছে, আর ঘোষদা কিন্তু আজকে দুধ নেয়নি, তো আমাদের পুরো দুধটাই দিয়ে গেল। তো আজকে একটু কম দুধ হয়েছে বলে বললো যে ঠিক আছে আমি নিচ্ছি না, তোমরাই রেখে দাও। তো চলুন আমি কিন্তু ওই রুটিটা নামিয়ে আর একটা রুটি দিয়ে গিয়েছিলাম, তো দেখুন এটা একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছে। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। চলুন এটা ভালো করে ঘুটে, আমি কিন্তু পেঁপেগুলো তুলে নিয়েছি, নাহলে কিন্তু সব গলে যেত। তো চলুন ডালটা সুন্দর করে ঘুটে জল দিয়ে দিই। তারপরে কিন্তু অনেক কাজ আছে, বাসন মাজতে হবে, জামা কাপড় ধুতে হবে, স্নান, অনেক 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 কাজ। তো তারপরে আমাকে দোকানে যেতে হবে। তো ডালটা একটু হতে থাকুক, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিই। সবজি কিন্তু বেশি থাকলেও জ্বালা, আর না থাকলেও কিন্তু জ্বালা। আমাদের মেয়ে মানুষের এটাই একটা ধর্ম, তাই না? তো চলুন আমার ঘরে সেরকম কিছু সবজি ছিল না, তো ওই একটু পটল আর কুঁদরি ছিল, তো ভাবলাম কুঁদরিটা একটু ভাজা ভাজা করি আর সকালবেলা ডাল করব। তো কুঁদরিগুলোকে আমি এভাবেই কেটে নিয়েছি, তো একটা কুঁদরিকে 4 ভাগ করে নিয়েছি। চলুন এটাকে এখন সুন্দর করে ভেজে নিই। তো এটা ভাজার জন্য ওই সামান্য একটু কালো জিরেই দেবো আর শুকনো লঙ্কা দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা করে নিই চলুন। আর ডালটাও কিন্তু আমি ফোড়ন করে নিয়েছি। ব্যাস মানে সকালের মতনকার রান্না আমার কিন্তু কমপ্লিট। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমাদের নিরামিষের দিন। তো আপনারা কিন্তু কেউ দেখে বলবেন না যে শুক্রবারে নিরামিষে আমাদের মুসুর ডাল খাচ্ছি। আমরা কিন্তু মুসুর ডাল খাই, আমাদের অনুকূলের মতে নাকি বলে মুসুর ডাল নাকি খাওয়া যায়, আমি সঠিক জানি না, তো এটা নিয়ে বেশি কথা বলতে চাই না।
তো যে যেটা ভাবে, যে যেটা মনে করে সেটাই করতে দিন। আর এখানে দেখুন ওই রান্নাঘরের কিন্তু কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, সকালের কাজবাজ। আর কিছু জামা কাপড় আছে, তো এগুলো এই কটা ভিজিয়ে রাখবো, তো আর কটাও ধোবো, ওটা পরে ধোবো, এটা একটু আপাতত ভিজিয়ে রাখলাম। তো চলুন ঝটপট করে বাসন কটা মেজে নিই। তো কিছু বাসন, কালকে তো বাসন ধুয়ে রেখেছিলাম, তো আর কিছু বাসন ছিল খাবার দাবার, সেটা ওই রিক্তার কাকা খাবার খেয়েছে, তো ও তো আর ধুয়ে রাখেনি, আর ওটা আমি এখন ধুচ্ছি। না হলে তো কালকেই ধুয়ে রাখলেই তো আমার কাজটা কমে যেত। তো চলুন ঝটপট করে বাসনগুলো তো ধুয়ে নিই, মাজা হয়ে গেছে। ওদিকে তো সোনামাকে টিফিন খাইয়ে দিলাম, তো সোনামা চলে গেল প্রাইভেটে। ও আসবে সেই 10:30টার সময়। ও এলেই তখন, না 10:30 না, 10টার সময় আসবে। তো ও এলেই কিন্তু আমি তখন দোকানে চলে যাব। তো চলুন, সোনামা চলে এসছে, এবার ওদের একটু খাবারটা বেড়ে নিলাম ওদিকে, আর এদিকে সোনার বাবার খাবারটা বেড়ে নিচ্ছি। তো ওনাকে আজকে এই টিফিন বক্সটা করে খেতে দেবো, এই ছোট্ট টিফিন বাটিটার মধ্যে নেব রুটি, আর আজকে পেঁপে দিয়ে ডালটাই ওনাকে রুটির সাথে দেবো। তো উনি বলছিল ভাত খেতে খেতে আমি হয়রান হয়ে গেছি, তো আজকে রুটি করে দিলাম। তো আমি রান্নাঘরে এলেই ম্যাক্সিমাম টাইমটাই ওনাকে আমি রুটি দেওয়ার চেষ্টা করি, তো হয়তো কোনো কোনো সময়ের জন্য পারি না। শুভ দুপুর বন্ধু, আপনাদের সবাইকে। কি করছেন সবাই? খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? রান্না বান্না? আর আমি আর আমার সোনামা এখানে বসে আছি দোকান থেকে এসে। তো সোনামা বলে দাও সবাইকে রাধে রাধে। সবাই ভালো আছে তো? ও নিমকি খাচ্ছে। আর তুই কি করছিস? ও পুজো দিতে যাবে। কতটা দে। দোকান থেকে কালকে 1 প্যাকেট নিম কিনেছিলাম, তো কৌটোর মধ্যে ঢালবো ঢালবো করে আর ঢালাই হয়ে উঠছিল না, তো ভাবলাম এখন একটু বসে আছি তো কৌটোর মধ্যে ঢেলে নিই। পুরো 1 প্যাকেট নিমকি আবার এই কৌটোটার মধ্যে ধরে না, ওই কিছুটা আবার থেকে যায় প্যাকেটের মধ্যে। তো থাকুক, আমরা এই 2-1 দিনের মধ্যে খেয়ে ওটা শেষ করে ফেলবো। তো নিমকিগুলো না খেতে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে নিমকিটা কৌটোর মধ্যে ঢালাম, একটু কি না খেলে হয় নাকি? আমার তো ভীষণ ভালো লাগে নিমকিগুলো খেতে, তো আমি একটু খাচ্ছি। তো লতাও খাবে বলছিল, তো আমি বললাম ঠিক আছে, আলমারির মধ্যে বাটি আছে, তুমি নিয়ে এসো যাও। তো সেই আলমারি থেকে বাটি নিয়ে এসে আমি বললাম গাড়িতে বসো, আমি তোমাকে দিচ্ছি। এই রে বাবারে, এ তুই এগুলো কি মেখেছিস? হায় হায় রে, দেখো দেখা, মুখটা দেখা আগে দেখা। ওরকম করে চোখে মুখে নেয় নাকি তার জন্য? লাটা দেখি মা। আরে বাবা, চলুন আবার একটু রান্নাঘরে চলে এলাম, এখন বাজে কিন্তু 2টো। তো সোনার বাবা দোকান থেকে এলেন, তো তারপরে কিন্তু আবার রান্নাঘরে এসেছি। তো ওনাকে আমি আলু আর পোস্ত আনতে বলেছিলাম, তো কী রানবো করে দুপুরবেলা, তো এর জন্য একটু পোস্ত করছি, আলু পোস্ত। তো পোস্তটা কিন্তু একটু টেলটেলা ঝোল রাখবো, মানে টেলটেলা বলতে এই যে হালকা একটু ঝোল রেখেছি, কারণ সবাই একটু ঝোলঝোলি পছন্দ করে। আর এই যে দেখুন সোনা মাকে কিন্তু সেই মানে সকালবেলা যে আমি পেঁপে কেটেছিলাম, তো সেটা একটু দিয়েছি, সেটাই খাচ্ছে। আর ইনি কিন্তু রাগ করে না খেয়ে চলে গিয়েছিলেন, তো এনাকে অনেক হাতে পায়ে তেল মাখিয়ে তারপরে যে খাবার ঘরে নিয়ে এলাম। তো কি চেয়ার নিয়ে টানাটানি লেগেছিল, তো ওই কারণে খাবার না খেয়ে ওই ঘরে চলে গিয়েছিল। তো সোনার বাবার আর সোনার খাওয়া হয়ে গেছে, তো ওরা কিন্তু ঘরে চলে গেছে, তো এখানে বড় মা খাচ্ছে, তো আমি তারপরে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখুন একবার কাণ্ড, কখন যে বৃষ্টি আসে আর কখন যে রোদ হয় বোঝা বড় মুশকিল। এই যে আমি বুঝতে না পারলে কি হবে, আমার কিন্তু জামা কাপড় ঠিক বৃষ্টিতে ভিজতে পারে, তো প্রায়ই আমার জামা কাপড় বৃষ্টিতে ভিজে যায়। আর দেখুন সূর্য মামা কিন্তু এখনও ডোবেনি, এখনও তো বাজছে কেবল 3:30 বাজছে। আর এই যে দেখুন আমি কিন্তু বাইরে বৃষ্টি, এখন আমি করছি সৃষ্টি। তো
তো আমি কি সৃষ্টি করছি বলুন তো, আমি করছি একটা ব্লাউজ সৃষ্টি। তো এই যে আমার এক কাস্টমার আমাকে তো ফোন করে প্রত্যেকটা দিন আমাকে জ্বালিয়ে 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 আমাকে পাগল করে দিল, ওনার ব্লাউজ হয়েছে নাকি। তো চলুন বসে বসে ওনারটাই আমি বানাচ্ছিলাম। আর এই যে দেখুন পিছনের ডিজাইনটা, এটা ব্যাক ডিজাইন, তো এত সুন্দর লাগছে না। তো ব্ল্যাকের ওপরে বলে আমি অতটা ভালো করে বোঝাতে পারছি না। আর গুটিগুলো কিন্তু আমি একটু অন্য কালারে রেখেছি। তো শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে। আর এখানে আমার সোনামারা যে দেখুন কি করছে, আর আমি একটু ওদিকে ঘরটা গুছাচ্ছি। দেখা যাচ্ছে ভালো না। আর লতাকে এটা দেখো দাও, আরেকটা দেখাই দাও। আর লতার ক্লিয়ার কালারটা হচ্ছে এইটা। লতা হচ্ছে বেগুনি টাইপের, বেগুনি টাইপের, বোঝা যাচ্ছে না কি জানি না। আর আমারটা এই টাইপের। আর মেয়ে কিন্তু বায়না করেছে লুচি খাবে বলে, তো বলেছি ঠিক আছে বিছানাটাকে সুন্দর করে গোছাও তোমরা, তাহলে তোমাদেরকে লুচি বানিয়ে দেবো। তো সে কথা শুনে তো মেয়ে আমার মানে খুশিতে আত্মহারা। আর এই যে দেখুন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো বিছানাটা গুছানো হয়ে গেলে আমরা চলে যাব রান্নাঘরে। তো সত্যি আমি আজকে লুচি বানাতে চলেছি। আর এই যে দেখুন লুচি, তো আমার বড় সোনামা কদিন ধরে বলছে মা তুমি আমাকে একটু লুচি বানিয়ে দেবে। সত্যি কথা বলতে সময় বড্ড কম, সময় যে কিভাবে কখন চলে যায় কিছুই বোঝা যায় না। জীবন এতটাই ব্যস্ত জীবন হয়ে গেছে, সত্যি কথা বলতে সন্তান কিছু খেতে চাইলে না করে দেওয়ার সময় পাই না। তো একটু সময় বের করে আমি চলে এসেছি ওদের জন্য একটু লুচি বানাতে। আর এই যে দেখুন এখন এই লুচি বানাবো, তো তারপরে আবার রুটি বানাতে হবে, তরকারি করতে হবে। এখন কটা বাজে জানেন, এখন বাজে 10টা। তো এখন আমি লুচি বানাচ্ছি। চলুন, ওরা কিন্তু বসে আছে অনেকক্ষণ ধরে, তো কারেন্টটাও চলে গেছে। চলো ধরবি না, তারার মধ্যে ওদেরকে বাষ্প খেতে আছে। দিয়ে দিই। মা এই দুটো খা, আমি একটুখানি কিছু ভাজাভুজি করি। হ্যাঁ এখন ধরো না মা গো, একটু পর একটু ঠান্ডা হোক, ফুদে দিদি, একটু ফুদে, একটু ফুদাও সবাই মিলে। হ্যাঁ কারেন্টটাও গেল, দেখো কি শুধু লুচি কি আর খেতে ভালো লাগে বলুন তো, তাও কিন্তু আমার সোনামা বায়না করেছে আমি তো শুধু লুচি খাবো, আমাকে তাও লুচি করে দিতে হবে। তো চলুন, ওদিকে ছোটো সোনামা কিন্তু ওই 1-1.5টা লুচি খেলো, আর ওকে একটু দুধ খাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও ঘুমে প্রায় ঢলে যাচ্ছিলো, তো আমি গ্যাসটা বন্ধ করে রেখে ওকে ঘুম পাড়িয়ে রেখে তো তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। আর যে 2-4টে লুচি হবে তো সেগুলোকেই ভেজে নেব। তো লুচি আমি বেশি করব না, ওই শুধু সোনামায়ের জন্যই করেছি, বড় সোনামায়ের জন্য। আর আমরা কিন্তু সবাই রুটি খাবো, তো রুটি করতে হবে এখনও বাজে মানে এখন কটা বাজে বলুন তো, এখন বাজে 10টা। তো এখন 10টার সময় লুচি বানাচ্ছি, আর আবার রুটি করব সবার জন্য। তো কটা বাজবে বলুন তো আজকে। আবার একটু সবজি করব বলতে সামান্য ওই ছোট্ট বাটির 1 বাটি। সোনামা বলছে মা গো একটু ঝাল ঝাল কিছু হলে ভালো হতো। তো এমনিতে দুপুরে কোনো সবজি তরকারি কিচ্ছুই নেই, তো ভাবলাম ঠিক আছে একটু পটল আছে, তো পটল দিয়ে একটু আলু দিয়ে সামান্য ওই একটুখানি ওই ছোট্ট বাটির 1 বাটি তরকারি করে দিই ওকে, তো সেটাই আমি করে দেবো। তো লুচি কটা আগে ভেজে নিই, কারণ ওটা অনেকক্ষণ ধরে বেলা আছে, তো এটা ভেজে নিলে তো একটা কাজ কমবে। তো চলুন বন্ধুরা ভিডিওর সাথে থাকুন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর কে কে লুচি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি তো খুব একটা ভালোবাসি না, আর ভালোবাসলেও আমি খাই না, আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয়। তো এই খাবো তো একটু পরে আমার বুক জ্বলে ছাই হয়ে যাবে। তো চলুন, আমার ওদিকে মানে লুচিগুলো বানানো হয়ে গেছে। এখন ওই যে বললাম একটু আলু দিয়ে পটল দিয়ে একটু তরকারি করব, তো অল্প একটু করেই করব। এই যে দেখুন থালার মধ্যে নামিয়ে নিয়েছি তরকারিটা, এটার মধ্যে কিন্তু কোনো মশলা দিইনি, জাস্ট একটু জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করা হয়েছে। আর নামানোর সময় সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আজকে আমাদের রাতের ডিনারের প্লেট। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।